আসসালামু আলাইকুম। আমরা এখন আছি অ্যাকচুয়ালি মহামায়া লেকের এখানে যাওয়ার পথে যে রেল লাইনটা পড়ে সেই রেল লাইনের উপরে। তো আমরা এখানে মোটামুটি অনেকক্ষণ সময় ধরে স্পেন্ড করতেছি, কারণ হলো আমরা আসলে সীতাকুণ্ড থেকে হোটেল চেক আউট করছি 11:30টার দিকে। তো এখন হলো আমরা চলে আসছি আসলে যে মহামায়া লেকে ক্যাম্পিং করার জন্য। আর আমরা তো এখানে আগে চলে আসছি, তো এখন অ্যাকচুয়ালি আমাদের অবসর সময়টা আসলে কি করতে হবে, এই অবসর সময়টাকে আমরা কাটানোর জন্য অ্যাকচুয়ালি আমরা আসলে রেল লাইনের উপরে এসে কিছুটা ফটো সেশন করে ফেললাম। আর রেল লাইনের সৌন্দর্য উপভোগ্য, তো এই কারণে আসলে আমরা সবাই মিলে মোটামুটি রেল লাইনের এখানে একটু সময় ব্যয় করলাম। আর এখানকার ভিউ বলেন যাই বলেন না কেন, দেখতে আসলে সবারই ভালো লাগবে। আর রেল লাইন ধরে হেঁটে যাওয়াটা একটা মজার জিনিস। তো আমি এখন হলো বলতে পারেন একটা ব্রিজের উপরে দিয়ে হাঁটছি। আর এখান থেকে প্রতিনিয়ত ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম ট্রেন যাতায়াত করে। আর এখন দুপুর হলো 1:50, অনেক একটা বেলা হয়ে গেছে। তো আমাদের আজকে উদ্দেশ্য হলো রাতে ক্যাম্পেইন করা মহামায়া লেকে। সো আমরা মোটামুটি কনফার্ম করে ফেলছি ওনাদেরকে যে আমরা ক্যাম্পেইন করব। আর মোটামুটি অনেকটা জনশূন্য পরিবেশ, জনশূন্য নাই মানে একবার মানুষজন নাই বললে চলে। তো চলতে চলতে আসলে হঠাৎ করে রেল লাইনের উপরে বসে গেলাম। মেন উদ্দেশ্য আসলে আমরা একটু টায়ার্ড, আমরা সবাই একটু ক্লান্ত, তো এই কারণে আসলে একটু রেল লাইনের উপরে বসে গেলাম, একটু গল্প গুজব করি। তো আজকে আমাদের গতকাল থেকে আজকে পুরো প্ল্যানটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। গতকাল আমরা হলো ভোর 7টা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসি। সেখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল আপনার সীতাকুণ্ডর ওইখানে যে গুলিয়াখালী সি বিচ আছে, সেই সি বিচে আমরা আসলে বসে সকলে মিলে একটা ইফতার পার্টি আয়োজন করব, আমরা একটা ইফতার পার্টি করব। তো যে কথা সেই কাজ। তো আমরা যে কারণে হলো 7টা ট্রেনে উঠে চলে আসি। আমরা হলো 12:30টায় আমরা আসলে চট্টগ্রাম ট্রেন স্টেশনে নামি। এরপর ওখান থেকে হলো আমরা স্টেশন থেকে আমরা অলঙ্কার মোড়ে আসি সিএনজিতে 120 টাকা ভাড়া দিয়ে 5 জন। এরপরে হলো আমরা ওইখানে জামাতের সাথে জুমার নামাজটা আদায় করি এবং আমরা নামাজ শেষ করে আমরা হলো ছোট মিনি বাস করে আমরা সীতাকুণ্ড চলে আসি। আসলে এখানে ছোট মিনি বাস অথবা লেগুনা ছাড়া আসলে অন্য কোনো বাহনও নাই, বড় বাস আসলে এখানে সুযোগ নেই। এখানকার যে ইন্টারসিটি যে বাসগুলা বা আপনার এলাকা চলাচলের জন্য যে বাসগুলো, আসলে মিনি বাসটাই হলো বেস্ট অপশন। তো আমাদের সেখান থেকে চট্টগ্রাম মানে অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ড আমাদের ভাড়া নিছে 50 টাকা করে। দেন হলো আমরা ওখান থেকে হোটেল সৌদিয়া আবাসিক। তো হোটেল সৌদি আবাসিক মোটামুটি সিজন টাইমে একরকম রেট, এখন এক ধরনের রেট। তো আপনারা যদি আসেন তো আসলে বুকিং করে আসেন, সিজন টাইমে আসলে একটু ভিড় থাকে। আর সেকেন্ড কথা হলো যে আমরা হলো একটু রুমে ফ্রেশ হয়ে আমরা আসলে ইফতারের জন্য বের হয়ে যাই। আমরা প্রয়োজনীয় ইফতার সামগ্রী নিয়ে আমরা আরেকটা সিএনজি করে 120 টাকা করে ভাড়া নিয়েছে যাওয়ার সময় গুলিয়াখালী সি বিচে চলে যাই। গুলিয়াখালী সি বিচে ওখানে গিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইফতার করি। ইফতার শেষ করে দেন হলো আমরা সন্ধ্যার একটু মানে সময় কাটিয়ে দেন হলো আমরা হোটেলে ব্যাক করি। হোটেলে ব্যাক করার পরে আমরা ফ্রেশ হয়ে গোসল টোসল করে আমরা অলরেডি তখন 9টা 9:30 বেজে গেছে। আমরা তখন দুপুরে বলতে কি তখন আমরা ডিনারটা সেরে হোটেল থেকে ডিনারটা শেষ করে দেন হলো আমরা চলে আসি হোটেলে। দেন আমরা শুয়ে পড়ি এবং দিনের বেলা আমরা 3টার সময় উঠে আমরা আবার সেরে রেখে আবার একটা ঘুম দিয়ে সকালবেলা চলে আসি আমাদের মহামায়া লেকে। কিন্তু এখানে আমরা তো আগে চলে আসি, এখানে আসলে আমাদের ক্যাম্পেইন টার্গেট হলো সন্ধ্যা থেকে। তো যেহেতু আমরা বিকেলে চলে এসেছি, এখন আমরা বাকি সময়টুকু অ্যাকচুয়ালি আমরা এখানে সময় কাটাচ্ছি।
তো নেক্সট প্ল্যান হলো আমাদের এখান থেকে আমরা এই নামাজটা আদায় করে আমরা হলো টিকিট কেটে দেন আমরা হলো মহামায়া লেকে ঢুকবো। এখানে আমরা নৌকাতে কিছুক্ষণ ভ্রমণ করব। নৌকাতে কিছুক্ষণ ভ্রমণ করার পরে দেন আমরা আপনার তাঁবুতে ক্যাম্পেইন করবো। তাঁবুতে ওদের এখন প্যাকেজ আছে 950 টাকা। আপনাকে কী দেবে, আপনার ইফতারের পরে আপনি ডিম খিচুড়ি দেবে একটা, ডিনার হিসেবে দেবে আপনার বারবিকিউ পার্টি, এবং মানে এটা হলো সন্ধ্যার খাবার বা রাতের খাবার যেটা বললেন না কেন। আর রাতের খাবার ওরা যেটা বলতেছে রাতের খাবার বা সেহরিতে ওরা হলো একটা ভারী মিল দেবে। তো এবং আমাদের নেক্সট প্ল্যান হলো আপনার সেহরি খেয়েই আমরা নামাজটা পড়েই আমরা আসলে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এই হলো আমাদের আপাতত প্ল্যান। সো যারা আসলে মোটামুটি একদিনের প্ল্যানে আসতে চাচ্ছেন বা 2 দিনের প্ল্যানে আসতে চাচ্ছেন তারা সুন্দর করে আপনারা আসলে এই জায়গাটা চুজ করতে পারেন। যারা আসলে একদিনের প্ল্যানে আসতে চাচ্ছেন তাদেরকে আমরা বলি যে আপনারা যদি সম্ভব হয় আপনার ঢাকা থেকে বাসে করে সরাসরি সীতাকুণ্ডে চলে এসে গুলিয়াখালী বিচে চলে আসতে পারেন, ঠিক আছে। আর যদি আপনাদের 2 দিনের প্ল্যান হয় তাহলে সেক্ষেত্রে একটা প্ল্যান আছে, আপনারা গুলিয়াখালী বিচ থেকে ইফতার করে ওই দিন স্টে করে পরের দিন হলো এখানে আমাদের অনেকগুলো স্পট আছে চট্টগ্রামের এখানে। সেই স্পটগুলো হলো আপনার নাপিতেশ্বর ঝর্ণা, খৈয়াছড়া ঝর্ণা, ঠিক আছে, তারপর সহস্রধারা ঝর্ণা, মহামায়া লেক। আর রাতে যদি ক্যাম্পেইন করতে চান তাহলে তো আপনার আগে থেকে বুকিং করে নিতে হবে। আর এখানে জাস্ট ফেসবুক পেজে লিখে সার্চ করলে হবে মহামায়া লেক ক্যাম্পেইন প্রাইস ও আপডেট কিছু একটা লিখে সার্চ দিলে ওদের নাম্বার বা ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। তো সামনে যে আমরা ক্যাম্পেইন করব এগুলোর ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।